এখন সূরা ফাতিহার প্রথম শব্দটি মুসলিমরা সব সময় ব্যবহার করেন, সব সময়। ওই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আমরা এটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায়, একে অপরের সাথে সাক্ষাতের সময়। আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার কি অবস্থা, প্রথম যে কথাটি বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? এমনকি আপনি কারোর সাথে কথা থামিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা বিভিন্ন মজার ক্ষেত্রেও ব্যবহার করি। কিন্তু আপনি জানেন এই প্রথম শব্দটির দিকে আমরা একটু বেশি মনোযোগ দিতে চাই। একটা ব্যাপার হলো, আমি এই ভাষার একজন ছাত্র। শুধুমাত্র আল্লাহ তাআলা কি বলেছেন তা নয়, বরং কিভাবে বলেছেন এবং আর কিভাবে এটা বলা যায়। তো আমাকে শুরু করতে দিন একটা ছোট অনুশীলনের মাধ্যমে, এবং আমি আপনাদের থেকে একটু জোরে উত্তর আশা করছি। আপনারা এর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের কি অনুবাদ পড়েছেন বলার চেষ্টা করুন। বলুন বলুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এছাড়া অন্য কিছু? ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা খুবই মজার অনুবাদ। ধন্যবাদ তোমাকে আল্লাহ। এটা আমাকে আমার শাশুড়ির কথা মনে করিয়ে দেয়, কারণ একসময় তিনি এত খুশি ছিলেন যে তিনি বলে ফেললেন জাযাক আল্লাহ আল্লাহ। অনেক অনুবাদ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ধন্যবাদ আল্লাহকে, তাই না? কিন্তু আজকে আমি কিছু দিয়ে শুরু করব। হামদ শব্দের অর্থ আরবি ভাষায় দুইটা জিনিস বোঝায়, এবং আমি চাই আপনারা সবাই এটা মনে রাখবেন। হামদ বোঝায় দুইটা জিনিস। এর প্রথম মানে হলো আসসানা, যার অর্থ প্রশংসা, প্রশংসা। দ্বিতীয়টি হলো ধন্যবাদ। প্রশংসা এবং ধন্যবাদ এগুলো দুটি ভিন্ন জিনিস, তারা একরকম নয়, তারা একরকম নয়। প্রথমে যে আলোচনা আমি আপনাদের সাথে করব তা হলো প্রশংসা এবং ধন্যবাদের মাঝে পার্থক্য কোথায়। প্রথমত আমি চাই এটা আপনাদের এবং আমাকেও স্মরণ করাতে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন সময় আপনি খুবই সুন্দর একটি গাড়ি দেখলেন। আপনি তখন কি করেন? প্রশংসা না ধন্যবাদ দেন? আশা করি আপনি এটাকে ধন্যবাদ দেন না। যেমন আপনি গাড়িটির কাছে যে এর হুডের উপর হাত চাপড়িয়ে বলেন না যে তোমাকে ধন্যবাদ BMW, আপনি সেটা করেন না। আপনি বলেন চমৎকার গাড়ি, আপনি প্রশংসা করেন। প্রশংসা একটা ভিন্ন বিষয়। এখন উদাহরণস্বরূপ আপনি এমন কারো বাসায় গেলেন যার মাত্রই বাচ্চা হয়েছে। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো সদ্যজাত বাচ্চা দেখতে বয়স্ক লোকের মতো, কিন্তু আপনি যাবেন এবং সুন্দরভাবে বলবেন খুব সুন্দর, ওয়াও খুব সুন্দর, খুব সুন্দর। যদিও তাকে দেখতে অদ্ভুত লাগে কিংবা ডাইনোসরের মতো। আমি এটা বলতে পারি, আমার 6টা বাচ্চা আছে, আমার একটুও লজ্জা লাগে না। যাই হোক, আপনি একটি পরিবারের কাছে যান এবং বলেন কি চমৎকার বাচ্চা। আপনি এখন কি করলেন? আপনি কি প্রশংসা করলেন না ধন্যবাদ দিলেন? প্রশংসা করলেন। আপনি বাচ্চাটাকে ধন্যবাদ দেন না, আপনি এর প্রশংসা করেন। আপনি যখন কোনো খেলা দেখেন এবং একজন ভালো খেলোয়াড় দেখেন, আপনি তার প্রশংসা করেন, ওয়াও অসাধারণ। আপনি সেই খেলোয়াড়কে ধন্যবাদ দেন না, আপনি তার প্রশংসা করেন। বোঝা গেল? কিন্তু ধন্যবাদ দেয়া সম্পূর্ণ ভিন্ন। আপনি তখনই কাউকে ধন্যবাদ দেন যখন কেউ আপনার জন্য কিছু করে, যখন কেউ আপনার জন্য কিছু করে। সুতরাং যখন আপনি মনোমুগ্ধকর কিছু দেখেন, যখন আপনি সুন্দর কিছু দেখেন, যখন আপনি এমন কিছু দেখেন যা আপনাকে মুগ্ধ করে, কৌতূহলী করে, তখন আপনি এর প্রশংসা করেন। যখন কেউ আপনার উপকার করে, যখন কেউ আপনার জন্য ভালো কিছু করে, আপনি তাকে ধন্যবাদ দেন, তবে নেহাত প্রশংসা করেন না। যখন আপনি কারো প্রশংসা করেন তার মানে এই না যে আপনি তাকে ধন্যবাদও দেন। এটা পরিষ্কার? যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন, এটা এমন না যে আপনি তাকে ধন্যবাদ দেবেন, কিন্তু এর বিপরীতটাও সত্য। যখন আপনি কোনো কিছুকে ধন্যবাদ দেন বা কাউকে ধন্যবাদ জানান, তার মানে এই না যে আপনি তার প্রশংসা করেন। এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করা যাক। কিভাবে আপনি কাউকে ধন্যবাদ জানাবেন তার প্রশংসা না করে? আপনাদের আমি কোরআন থেকে একটা দুইটা উদাহরণ দিব। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম খুব অদ্ভুত পরিবারে বড় হয়েছেন। কোথায় বড় হয়েছেন? তাঁর ঠিকানা কি ছিল? বেশ বিখ্যাত ঠিকানা, তাই না? তো ফেরাউন তাকে সন্তান হিসেবে নিয়েছিল। দেখুন, ফেরাউনই তাকে লালন পালন করেছে। আর অনেক বছর পর মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, ফেরাউন মূলত বলেছিল, কি করে, কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? এবং ফেরাউন তাকে বলেছিল, আমরা কি তোমাকে নবজাতক হিসাবে লালিত পালিত করিনি? আমরা কি তোমাকে এখানে লালন পালন করিনি আমাদের মাঝে? তুমি কি তোমার জীবনের অনেকগুলো বছর এখানে কাটাওনি? তুমি কি করে আমাদের সাথে এভাবে কথা বলছো? সে কি বলেছিল? তুমি কি না, তুমি কি না, শূন্যস্থানটি পূরণ করুন। না না, উত্তর এটা না যে তোমার কি ঘুম পাচ্ছে না, এটা উত্তর না। তুমি কি কৃতজ্ঞ না? তুমি কি কৃতজ্ঞ নও? এবং মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন,
ওয়াতিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া, সেটা তো ছিল আমার প্রতি আপনার একটা অনুগ্রহ, ধন্যবাদ। এটা ছিল তার ধন্যবাদ দেওয়ার ধরন। অন্যভাবে বললে ফেরাউন কখনোই প্রশংসিত হবে না, না কোনো নবী প্রশংসা করবেন, না কোনো মুসলিম প্রশংসা করবেন। কিন্তু যখন সে কারো প্রতি অনুগ্রহ করে তখন সে কি প্রাপ্য? ধন্যবাদ প্রাপ্য। প্রশংসা ছাড়াও ধন্যবাদ জানানো সম্ভব। কুরআন মাতা পিতার অধিকারের কথা বলে। মাতা পিতারা এটা জানেন, কারণ এটা নিয়ে সবসময় কথা বলেন। কুরআন পিতামাতার অধিকারের কথা বলে, আর পিতামাতা সম্পর্কে আল্লাহ বলেন, কৃতজ্ঞ হও আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, শিরক তো খুবই খারাপ, আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে। তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বলে তাদের কথা শুনবে না, কিন্তু আয়াতের শুরুতেই বলছেন তবুও তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। তাহলে তারা যদি শিরক করে আপনি কি তার প্রশংসা করবেন? আপনি প্রশংসা করবেন না। কিন্তু যেহেতু তারা আপনার বাবা মা, আপনি কি করবেন? ধন্যবাদ দিবেন। তবুও তাদের ধন্যবাদ দিবেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাবুন, তিনি তার বাবার কাজটার প্রশংসা করতেন না, কিন্তু তবুও তিনি কৃতজ্ঞ ছিলেন, তাই না? তাই আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে প্রথম কথা হবে আল হামদ নিয়ে। সূরা ফাতিহাতে হামদ মানে দুইটা বিষয়, আপনারা কি সেগুলো বলতে পারেন? প্রশংসা এবং কৃতজ্ঞতা। এবং এ দুটি কি একই নাকি ভিন্ন? ভিন্ন। আর আপনি চাইলে কৃতজ্ঞ না হয়েও প্রশংসা করতে পারবেন, আবার প্রশংসা না করেও কৃতজ্ঞ হতে পারেন। এখন চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহতে কি বলছেন। আল্লাহ বলছেন প্রশংসা আল্লাহর জন্যই। তিনি এটাও বলছেন কৃতজ্ঞতাও আল্লাহর জন্যই, এবং তিনি যে কোনো একটার কথা বলছেন না। যদি আরবিতে বলে আল মাদহুলিল্লাহ, এর অর্থ দাঁড়ায় প্রশংসা আল্লাহর জন্য। অনুবাদ ঠিকই আছে, কারণ মাদ অর্থ শুধু প্রশংসা, প্রশংসা। যদি বলা হয় আশ-শুকরুলিল্লাহ, যদি এমন বলা হয় তবে এর অর্থ এটা মানতে সমস্যা নেই, আল্লাহর জন্য কৃতজ্ঞতা, আল্লাহর জন্য কৃতজ্ঞতা। কিন্তু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, এর অর্থ একই সাথে দুটোই। তাহলে আলহামদুলিল্লাহ কিভাবে ভালো? আসলে এটা ভালো কয়েকটা কারণে। প্রথমত, যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন সেটা আসলে নাও হতে পারে। ধরুন আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন, পুলিশ অফিসার আপনাকে থামালেন, তাকে দেখেই আপনি বললেন চমৎকার হ্যাট, আজকে তোমাকে অসাধারণ লাগছে। আপনি তার প্রশংসা করছেন, কিন্তু আসলে করছেন না। আপনি আশা করছেন আপনাকে যেন টিকিট না ধরায়, এটাই তো, তাই না? অথবা তরুণদের মধ্যে হয়তো কেউ খুব খারাপ রিপোর্ট কার্ড পেল, তারপর বাড়িতে গেলে আর বলল, আম্মা রান্না তো আজ খুব মজার হয়েছে, অথচ তিনি এখনো রান্নাই করেননি। আপনি প্রশংসা করছেন, কিন্তু সেটা খাঁটি নয়। প্রশংসা মিথ্যেও হতে পারে। রাজাদের জন্য মিথ্যা প্রশংসা করা হয়, মিথ্যা প্রশংসা হতে পারে বসদের জন্য, বিচারকদের জন্য, সব সময় এগুলো করা হয়। অতিমাত্রায় প্রশংসা শুধুমাত্র কাউকে খুশি করার জন্য, কিন্তু এটা সত্যিকারের না, ঠিক না? ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলেন, খুবই ভয়ানক ইন্টারভিউ দিয়েছেন, আপনার দেওয়ার সবচেয়ে খারাপ ইন্টারভিউ ছিল। এমনকি তখন আপনি বের হওয়ার সময় বলেন আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এটা ভালো না হলেও আপনি এই কথা বলেন, এটা মিথ্যা প্রশংসা। বোঝা গেল? অর্থাৎ যখন মাদ শব্দটি ব্যবহার করা হয়, এটা মিথ্যাও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। এটা আসলে আল্লাহর জন্য পুরোপুরি উপযুক্ত নয়। কোরআনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা রায় দেয়। আচ্ছা, কার মূলত রায় দেবার অধিকার আছে? তারই আছে যার কর্তৃত্বও আছে। আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয়, তবুও কখনো কখনো, যেমন জাজ জুডি, আমি জাজ জুডি খুব দেখতাম মায়ের সাথে, জাজ জুডি কোনো রায় দিতেন, এই ছেলে চুপ থাকো তুমি, তাই না, এভাবেই বলে, অনেক মজা লাগতো। এই তুমি $500 ফাইন দেবে, এখন যাও এখান থেকে, এমনই হতো সব সময়। এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম, ভালো লাগতো, বিশেষ করে যে হেরে যেত তার। কারণ যে জিতত সে তো বেশি কিছু বলতো না, হ্যাঁ আমি $500 পেয়েছি, এটুকুই বলতো তারা। কিন্তু যেই লোক হারতো তিনি তো খুবই খারাপ, বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন, এভাবে রায় তিনি কিভাবে দিতে পারেন, তাই না? অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল, কিন্তু কি ছিল না? সেখানে পূর্ণ সম্মান ছিল না। আল্লাহ আজ্জা জাল্লা বলেন এই কোরআন রায়তে পূর্ণ, আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে, কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে, তাই এটা সম্মানেরও যোগ্য। এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে। এভাবে কিন্তু এটা আবার আল কুরআনিল হাকিমের দিকেও ফিরে যাচ্ছে। এখন
তাহলে প্রশ্নটির উত্তর এলো, এই বাণী কার পক্ষ থেকে এসেছে? এটা সব রায় নিয়ে বলছে বানিয়ালিকুল হুকুম, সাথে অন্য অনেক কিছুই বলছে তানজিল। এই শব্দ তানজিলের মানে কি? এর মানে হলো যা উপর থেকে আসে। অন্যভাবে বললে এই প্রশ্নের উত্তর দেই আগে, তার শিক্ষককে কে তাকে পাঠিয়েছে? কোরআনের এই প্রজ্ঞা থেকে এসেছে? এই সবই উপর থেকে এসেছে। এর মানে হলো তোমরা এত বাম হাত ঢুকাতে পারবে না। এর মানে হলো এটা এমন জিনিস যা কোনো মানুষের পক্ষেই রচনা করা সম্ভব নয়। এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে আসেনি, ভিন্ন কোনো গ্রাম থেকেও আসেনি, কোনো বিদ্বান ব্যক্তি থেকে আসেনি, কোনো ইউনিভার্সিটি থেকেও আসেনি, এটা উপর থেকে এসেছে। দেখুন, উচ্চশিক্ষা অর্জন করতে আমরা কোথায় যাই? আমরা জ্ঞান অর্জন করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাই, এখানে সেখানে যাই শিক্ষা নিতে, কিন্তু জ্ঞান অর্জন করতে উপরে তো আর যেতে পারি না। কিন্তু এই মানুষের দীক্ষা তো দেখি উপর থেকে আসছে, অর্থাৎ এতে তোমরা বা হাত ঢুকাতে পারবে না, এটা তোমাদের নাগালের বাইরে। এটা কিন্তু আবার প্রমাণ দিচ্ছে যে প্রজ্ঞায় কোরআন অতিরিক্ত নিখুঁত, কারণ তা উপর থেকে এসেছে। গাঁথনি খুবই ভালো, এমন গাঁথনি শুধুমাত্র সম্ভব উপর থেকে আসলেই। আর এর রায়গুলোও এমন যে শুধুমাত্র উপরওয়ালা থেকেই আসতে পারে, এজন্যই তানজিল শব্দটি। কিন্তু এরপর আল্লাহর যেই নামটি এলো তানজিল আল আজিজ আর রহিম, এখানে রহিম মানে কি আপনারা জানেন? এর মানে কি? দয়াময়, যিনি ভালোবাসেন, যিনি যত্ন করেন, যিনি সব সময় ভালোবাসেন, সব সময় খেয়াল রাখেন। আর রহিম, এখানে আর রহিম শব্দটি কি করছে? আল আজিজ শব্দের কারণ বুঝতে পারছি এখানে, কিন্তু রহিম শব্দটি কি করছে এখানে? এই বাণী কার কাছে এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেন? অন্য কেউ নয় কেন? স্বয়ং কোরআন আমাদের বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি সৃষ্টির প্রতি রহমা ব্যতীত পাঠাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত মানুষের চাইতেও বেশি দয়াশীল। তাই এই কর্তৃত্বশীল কোরআনও সমস্ত দুনিয়ার সকল মানুষের চাইতেও দয়াশীল মানুষের মুখ হতেই নিঃসৃত হওয়া প্রয়োজন ছিল। আর এটাও আল্লাহর একটি দয়া। মানবতার প্রতি আল্লাহর রহমতই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এভাবে দেখলে কোরআন হলো আজিজের পক্ষ হতে, আর রাসূল হলো আর রহিমের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃত্বপূর্ণ নন, তিনি কি? তিনি দয়াশীল। কোরআন হলো কর্তৃত্বপূর্ণ। দুটো একত্রে আসা প্রয়োজন ছিল, বার্তাবাহক আর খোদ বার্তা দুটোরই একসাথে আসা দরকার। এই আয়াতগুলো নিয়ে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, অন্য কিছু বলার আগে এখন বলে নেই, কারণ এই বিষয়ে এটাই শেষ কথা। আমরা কিন্তু এখনো এই সূরার প্রথম অংশেই আছি। কতগুলো অংশ আছে এখানে বলছিলাম? খুব ভালো, 6টি অংশ। আমরা এখন প্রথম অংশে। তো একটি জিনিস এখানে বলতে চাই, তা হলো আল্লাহ যখন হেদায়েত দেন দুটো অংশ থাকে সেখানে, সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। এখন যখন আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন, মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না, বেশি নিখুঁত। তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো, কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র। শুধু বার্তাটি পেলেই তো আর হবে না, আপনার আরও কি প্রয়োজন? একজন বার্তাবাহক। বার্তাটি তো নিখুঁত, বার্তাবাহকের কি অবস্থা? তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি। আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ। অন্যভাবে বললে মানুষের হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে। শুধু বার্তা থেকেই হেদায়েত আসে না, যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হেদায়েত আসে। বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ, এখন বার্তাবাহকটিও আদর্শ। এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিই আপনাদের। রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন, কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে, মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল, তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে? লাভ নেই। এর কোনোই লাভ আর থাকতে পারে না, কারণ তাদের কর্ম, বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে, তাদের কথার চাইতে বেশি শক্তিশালী। তাই তারা আর যাই বলুক না কেন, কিছুই যায় আসে না। আপনারা জানেন যে নবীগণ আলাইহিসসালামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা, তাই না? সেটা অবশ্যই হেদায়েতের অংশ হওয়া চাই। নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে, সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও। এখন চলুন সামনে যাই। নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম? সর্বোচ্চ কর্তা, সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরীদের সাবধান করা হয়নি কখনো, তাই তারা তো একেবারেই গাফেল। আমি আবার অনুবাদ করছি, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি, এজন্যই তারা একেবারে অসচেতন, একেবারে উদাসীন, সম্পূর্ণ গাফেল। এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল
আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে। ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু। কখন আপনাকে সতর্ক করা হয়? ঝড় আসছে, আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন। হিউস্টন, ঝড় আসছে। রেডিওতে সতর্কবাণী প্রচার করা হয়, টিভিতে সতর্কতা দেখানো হয়, ফোনে অ্যালার্ট বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি। ঠিক, সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকে আসতে হবে, ঠিক কিনা? এমন উৎস থেকে আসতে হবে যেই উৎসের কর্তৃত্ব আছে, আপনি সম্মান করতে পারবেন। এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে? যা আমরা আগেই বলেছিলাম, আজিজ। আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয়, তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন। তিনি হলেন আল আজিজ। বুঝতে পারছেন? মানে এই শব্দের সাথেই সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে। এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে, আমরা সবাই এই হলে আছি, ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কোনো ফোনেই নেটওয়ার্ক নেই, ইত্যাদি। অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না, এসব কিছুই আপনি করতে পারছেন না, ঠিক আছে? এখন বাহিরে যদি কিছু ঘটে, বাহিরে যদি এমন কিছু ঘটে, বিশাল বড় কোনো ঘটনা যদি বাইরে ঘটে, আপনারা কি জানতে পারবেন? আপনারা জানবেনই না। বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না। বুঝতে পারছেন? ধরুন আপনি বিল্ডিং এর বেসমেন্টে আছেন, টেক্সাসে কোনো বেসমেন্ট নেই, আপনি আপনার গেমিং রুমে বসে আছেন। তো আপনি সারাক্ষণ গেম খেলছেন, জানেনই না বাইরে কি হচ্ছে না হচ্ছে। তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের সাথেই চলেন, ঠিক কিনা? তাদের সাথেই থাকেন, আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন। কিন্তু সংজ্ঞা অনুযায়ী সতর্ক কোত্থেকে আসতে হবে? বাহির থেকে। তাই তারা প্রশ্ন করবে, এই সতর্কবার্তা কোত্থেকে এলো? হ্যাঁ, সতর্কবাণী উপর থেকে এসেছে, সেটা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে। কোথায়? তানজিল আল আজিজির রহিম। এজন্যই তো এই সতর্কবাণী, নইলে তো সতর্ক করতে পারবেন না। আপনি যদি একই বাসায় থাকেন, একই লিভিং রুমেই থাকেন, তাহলে সতর্ক করে তো লাভ নেই। হ্যাঁ, তুমি কোত্থেকে জানলে এই খবর?